আব্বু তুমি লতিগুলো কেমনে তৈরি করছো? এই লতিগুলো আমি এক হুজুরের বাবার কাছ থেকে আমি নিয়েছিলাম। তারপর উনি ৫ টাকা পিস চারা রাখছিল, প্রায় ২০০-২৫০ চারা কিনেছিলাম। তারপর আমি কি করছি, ওই একটা কাদা ক্ষেতের ধান ক্ষেতের মাঝখানে আমি লাগিয়ে দিয়েছিলাম, ঠিক মজা করি আর কি, যে হলে হলো না হলে না। তারপর আল্লাহর রহমত অনেক ভালো হয়েছে। দেখেন না, এক একটা লতি আমার ছেলের সমানই, তো ৪ ফিট, ৩.৫ ফিট, ৪ ফিট লম্বা এক একটা লতি। আর লতি খেতে এত টেস্ট যে কি বলবো, এটা কাঁচা খেলেও খাওয়া যাবে, ধরে না কাঁচাও খাওয়া যায়। এত মজার লতি, এগুলো আমি কাঁচা কামড়িয়ে দেখেছি, কাঁচাই ধরে না। আর রান্না করার পরে এত টেস্ট যা বলার বাইরে, অল্প সময়ের ভিতরে সিদ্ধ হয়ে যায়। আর বিশেষ করে এই গরম সিজনেই সবচেয়ে ভালো হয়। শীতের সিজনেও এবার আমি বেশ লতি বিক্রি করছি, এই ফার্স্ট আপনাদের সামনে আসলাম। তো আমার কাছে এটা লতির নামটা হচ্ছে বাড়ি এক লতিরাজ এটার কচু ভালো হয়, প্রায় এক একটা কচু আপনার ৪, ৫, ৬, ৭ কেজি পর্যন্ত হয়। তো এটা আপনার লতিরাজ বাড়ি এক, এটার কাঠ্য হয় এবং খুব ভালো লতি হয়। আর আশা করছি এই বছর খুব ভালো একটা ফলন পাবো। আর আমার বিশ্বাস যে প্রায় ৫-৭ হাজার চারাও আমি বিক্রি করতে পারবো, এবং অলরেডি চারা বিক্রির জন্য অনেক হয়ে গেছে। গেছে। ইয়েস 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 মাই বয়। তো বন্ধুরা, আমার নাম্বারটা আমি চেষ্টা করব স্ক্রিনে দেওয়ার পরেও দিয়ে দেওয়ার জন্য। তারপরেও আমি বলে দিচ্ছি আমার নিজের মুখেই যে 01797435660 এই নাম্বারে আপনারা যদি হোয়াটসঅ্যাপ করেন তাহলে আমি চারা দিতে পারবো। তো এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনারা আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, পাশে থাকবেন। আমাকেও ইনশাল্লাহ প্রতি সপ্তাহে পাবেন। ভালো থাকবেন। বাসায় আরামে ঘুমায় এটা ঠিক অবশ্য। হ্যাঁ